ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কি বলি আমি, যে সত্য কখনো চাপা থাকে না, সত্য অনাবৃত থাকে না, সত্য প্রকাশিত হবেই বলি না। দেখুন, যে সমস্ত দর্শকেরা খুব মানে লাফায় ঝাঁপায় যে বাহ টিনা এসি ভোগ করতে পারছে না, টিনা কালই একটা কমেন্ট পড়ে শোনালাম না, টিনা কীরকম বাড়িতে থাকছে, আর সে দেখো বাঁশবাগানে কোন বাড়িতে থাকছে, অ্যাকচুয়ালি বাড়িতে থাকছে না বাড়িটা পরিষ্কার করে মরছে। তো যাই হোক, তো তারা আজকে তো বুঝতে পারলো যে মার্বেলের টিনার পয়সায়, ওটা টিনার পয়সা আর কিছুটা বিদেশি আপুদের দয়ায় মার্বেলের ফ্লোরই হোক আর ডিস্কো থেকে লাইটই হোক আর এসি হোক, ভিক্ষে চাওয়া হাজার ঘন্টা জামা কাপড় বা মানে ফার্নিচার হোক, সব ভিক্ষে চাওয়া, দিদিকে হিংসা করে করে ওই ধরনের দেখে দেখে ফার্নিচার কিনেছে, কিন্তু স্ট্যান্ডার্ড যাবে কোথায়? স্ট্যান্ডার্ডটা তো এইখানে থাকে না, সে তো আটারেন্সে বেরিয়ে আসে, আটারেন্সে বেরিয়ে আসে স্ট্যান্ডার্ডটা, যেই মুখটি খুলবে তোমার শিক্ষার পরিচয় তুমি সঙ্গে সঙ্গে সেই সময় সেই ইয়েতে দিয়ে দেবে, আর সেই ধরনের দর্শক তুমি পাবে। কিছু দর্শক আছে যে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে গিয়ে খুব আনন্দ করছে, টিনা এসি ভোগ করতে পারছে না, মানে কী ধরনের ফ্রাস্ট্রেটেড মানুষ। তো তাদের জন্য এই ভিডিওটা, তো তাহলে দেখলে তো অত এসি আর অত মার্বেলের ফ্লোর নিয়েও সে লোকটার মনে শান্তি নেই, কারণ শান্তি তো মনে, বাহ্যিক কোনো জিনিসে শান্তি থাকে না। এই যে এরা বলে সংসার জোড়ো সংসার জোড়ো, চলো সংসারটা জুড়ে দিই, ওরে বাবা, দুটো মানুষকে জোর করে একটা ঘরে পুড়ে দিলে বা পাশাপাশি বসিয়ে দিলে না দোস্তি হয়, না কোনো রকম কোনো সম্পর্ক জোড়া হয়, তাহলে তো বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কটাকে প্রেমের সম্পর্ক বলতে হবে। আশ্চর্য। তো বাইরে থেকে কিচ্ছু হয় না, দেখলে তো এত জিনিসপত্র নিয়েও, এত ভিক্ষে চাওয়া জন্মদিন করেও, এত ইউটিউবারদের সাপোর্ট নিয়েও, এত কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট নিয়েও সে লোকটার মনে শান্তি নেই, কারণ শান্তিটা তো এইখানে। কিন্তু যে দুটো মেয়েকে শেষ করে দিতে চেয়েছে, সেই দুটো মেয়ে কিন্তু আজকে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, নিজের মতো করে ব্লগ করছে, একে জাস্ট দুচ্ছাই করে ছেড়ে দিয়েছে, তারা এর দিকে ফিরেও তাকায় না। আচ্ছা, একটি কমেন্ট পড়ে শোনাই, শোনো। তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটি দর্শক বন্ধু লিখেছেন, বাঁশ দিয়ে আইনের লোক পুলিশকে পিটাবে। অ্যাকচুয়ালি এই কমেন্টটা এসেছিলো, এইরকম বহু সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে এসছে ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু আমার ওই টিনার অবস্থা, মানে টাকার জন্যে প্রাণ দিতে আমি রাজি নই। আমার যেদিন কনভিনিয়েন্স হয় আমি সেদিন ভিডিও দিই, যেদিন কনভিনিয়েন্স হয় না, শারীরিক মানসিক ইচ্ছে থাকে না, আমি সেদিন ভিডিও দিতে পারি না। টিনার ওপর কত কথা বলার আছে, আমি ভিডিও করেই উঠতে পারছি না। কালকে একটা দিয়েছি বোধহয়, পরশু বোধহয় একটা ভিডিওই দিয়েছি, তো আজকে আমি চান্স পেয়েছি, দুটো ভিডিও আজকে দেবো। তো এই কমেন্টটা আপনাদের পড়ে শোনাই। এটি এসছে কবে জানেন? যেদিন ওই বাঁশ নিয়ে বসে আছি বলেছিল, মানে টিনার ডেট কবে পড়েছিল, হাইকোর্টের ডেট 24 বোধহয় ছিল না? ইফ আই এম রং দেন প্লিজ ফরগিভ। আমি যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমার শুধরে দিও, আমার মনে হচ্ছে এটা 24। তো 24 মে বোধহয় ছিল। তো সেই দিন ওই লোকটা মূর্খের মতো একটা থাম্বনেল দিয়েছিল যে বাঁশ নিয়ে বসে আছি। ওই থাম্বনেলটাই কিন্তু এক তো ইউটিউব গাইডলাইন্সের এগেনস্টে, দ্বিতীয় কথা ওটা আইনকে বাঁশ দেখানো হচ্ছে, কিন্তু সে শিক্ষা দীক্ষা এবং বোধ বুদ্ধি নেই। বোধ বুদ্ধি তো বউয়ের পেছনে কাটিয়ে দিতে আর দিদির পেছনে কাটিয়ে দিতে লোক পেয়েছে, শয়তানি বুদ্ধিটুকু আছে, কিন্তু সেই শয়তানি বুদ্ধিতেও এটা কোলায় না যে এটা অন্যায়। যাই হোক, এটা সেই দিনের কমেন্ট, মানে আমি রেলেভেন্সটা একটু বুঝিয়ে দিলাম, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বাঁশ দিয়ে আইনের লোক পুলিশকে পেটাবে, হিম্মতটা তো তাই বলছে, কারণ বাচ্চা নিতে তো টিনা যাবে না, যাবে তো আইন, আইন যাবে, আইন যে বেশে যাবে, আইন যেরকম হুকুম করবে সেইরকম হবে। আইন যদি বলে যে আমি মায়ের বেশে যাব, তাহলে বাচ্চা মাটা আইনের হাত ধরে যাবে। আইন যদি বলে না আমি প্রশাসনের রূপে যাব, তাহলে পুলিশ গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবেন। আইন যদি বলে না অন্য কোনো অধিকারী যাবে, তাহলে সে গিয়ে নিয়ে আসবে। এটা সম্পূর্ণ প্রশাসনিক অধিকর্তা এবং আইনের যে লোকটি আছেন, যিনি মহামান্য ন্যায়াধীশ মহোদয়, তার মর্জি। আমরা কিন্তু তার মর্জি মেনে চলি, এই লোকটা চলে না।
তো উনি সেইটাই বলেছেন। ইনি একটি খুবই ল অ্যাবাইডেড সিটিজেন, ওনার কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে ওনার খারাপ লেগেছে ব্যাপারটা, তাই উনি কমেন্টটা করেছিলেন। আই এম সরি ডিয়ার ফ্রেন্ড, আপনার কমেন্টটা আমি এতদিন পর পড়ছি, চান্স পাইনি। বাঁশ দিয়ে আইনের লোক পুলিশকে পিটাবে, এরপর একজন কমেন্ট করেছে, তাও টপ কমেন্ট। আজকাল তো কমেন্ট নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে, তো এই কমেন্টগুলো শোনো। যে তাও টপ কমেন্ট মানে বোধহয় কমেন্ট বক্সের প্রথম কমেন্টটা, যে টিনার মাথায় মাঝ বরাবর বাড়ি মেরে ফাটিয়ে দিতে, ওই বাঁশটা দিয়ে টিনার মাথায় মাঝ বরাবর ফাটিয়ে দিতে, সেটাতে সে লাভ রিয়াক্ট দিয়েছে। আচ্ছা, এবং সে সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে। দর্শক বলছেন এটা শোনো, আরও কয়েকটা ফিজিক্যাল ভায়োলেন্সের সাজেস্ট করা কমেন্টেও লাইক দিয়েছে, মানে জলনদীপের কথা বলছে, লাইক দিয়েছে। একজন মহিলা লিখেছে যে সেদিন তো বাঁশ আনতে গিয়েছিলে ঢোকাবার জন্যে, কিন্তু পালিয়ে গিয়েছে দেখে পারোনি, মানে টিনার কথা বলছে, বাঁশ ঢোকাবে কিন্তু সে পালিয়ে গেছে বলে পারোনি। সোনা বাবাকে নিতে আসলে গামলাকে ধরে ওদিকে বাঁশ ঢুকিয়ে দিও। যেমন কন্টেন্ট ক্রিয়েটার তেমনি তার দর্শক, মুখের ভাষা শোনো, গামলাকে ধরে ওদিকে বাঁশ ঢুকিয়ে দিও। এটা কিন্তু ভায়োলেন্ট রেপ উইথ অ্যান অবজেক্টের আন্ডারে পড়ে। জ্বলন লাভ দিয়েছে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, লোকটার কতখানি হিংসে মনের মধ্যে, এ বাইরে শান্তি খুঁজে কি করবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে দর্শকেরা যারা টিনাকে খুব মানে খোঁটা দেয় বাড়িতে গিয়ে, কি ছিলে, কি হয়েছে, রাজপ্রাসাদ ছেড়ে এসছো, তা রাজপ্রাসাদে থেকে তো এই লোকটার শান্তি নেই, বরঞ্চ বাপের বাড়িতে বসে খুব শান্তিতে আছে। তোমরা যতই লাগাতে চেষ্টা করো যে দাদা বৌদি তাকে চুলের মুঠি ধরে বার করে দেবে, কারণ সে টাকা দিচ্ছে না। বাবা মা ভাই বোনের সঙ্গে টাকা দেওয়ার সম্পর্ক নয়, ভাই বোনে আনবান থাকে, কিন্তু ভাই তো ভাইই হয়। কি সেই শ্লোকটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, লক্ষণ বর্জনের পর ভগবান শ্রীরামচন্দ্র যে শ্লোকটি বলেছিলেন যে দেশে দেশে কলত্রাণী দেশে দেশে যে বান্ধবা না পশ্যামি কুত্র দেশ যত্র ভ্রাতা সহোদর। সহোদর ভাই, তার তুলনা হাজারটা মানুষ দিয়ে হয় না। সুতরাং দাদা সে সাময়িক ঝগড়াঝাঁটি ভাই বোনের মধ্যে হতেই পারে, সাময়িক ঝগড়াঝাঁটি ভাই বোনের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা পার্মানেন্ট নয়। তো এই রকম বহু কমেন্ট আছে যেগুলো ওই লোকটার বিরুদ্ধে যাবে, এবং এই কমেন্টের স্ক্রিনশট আমার নেওয়া আছে। সমস্ত, আমি টিট ফর ট্যাটে বিশ্বাস করি, সমস্ত যেগুলো অবজেকশনাবল জিনিস সমস্ত মানে স্ক্রিনশট আমার কাছে নেওয়া আছে। আর কিছু কিছু তো আমি পাই। দর্শকদের ভালোবাসা কি শুধু জলনদীপের জন্যে? আমিও তো কিছু কিছু পাই। তো ডিয়ার ফ্রেন্ডস, কমেন্টটা দেখলে তো, এখানে পুরো ভার্চুয়ালি থ্রেটনিং দেয়া হচ্ছে। এর আগেও এই লোকটা রিল বানাতে গিয়ে ছেলের হাত পুড়িয়ে দিয়েছিল। অনেক ভিডিওতে কিন্তু চাইল্ড লেবার দেখিয়েছে, বাচ্চাটাকে দিয়ে ইঁট বওয়াচ্ছে, বাচ্চাটাকে দিয়ে তোমার সোফা ঠেলাচ্ছে। আচ্ছা, বাবাকে কিভাবে ট্রিট করে সেটা কিন্তু ভিডিওতে মানে প্রমাণিত। বেড়াতে যায়, বাবাকে কোথাও নিয়ে যায় না। বড় মা দর্শনে বাবাকে নিয়ে যায়নি, কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেল সেখানে বাবাকে নিয়ে যায় না, কোথাও বেড়াতে গেলে রেস্টুরেন্টে খেতে গেলে বাবাকে নিয়ে যায় না। এমনকি বিয়ের আগে মাকে বেড়াতে নিয়ে গেছিলো দীঘাতে বউকে ছেড়ে দিয়ে, কিন্তু বাবাকে নিয়ে যায়নি। তো ডিয়ার ফ্রেন্ডস, এইরকম অনেক অসঙ্গতি এই ভিডিওটাতে থেকে তোমরা দেখতে পাবে। এবং একটি ভিডিওতে দেখলাম, এই লেটেস্ট ভিডিওতে দাদুর কোলে বসে নাতিটি পড়ছে, খুব সুন্দর দৃশ্য, কিন্তু সেই দৃশ্যতে সেই এক বালতি দুধে এক ফোঁটা চোনা কোথায় হয়ে যায়। দাদু অ আ ক খ পড়াচ্ছে না, নাতিটি ভেঙিয়ে যাচ্ছে। এর থেকে নাতিটি ভেঙিয়ে যাচ্ছে, এর থেকে কিন্তু ওই পরিবারে দাদুর স্ট্যাটাসটা স্পষ্ট বোঝা যায়। বুঝতে পারছো, ওই পরিবারে দাদুর স্ট্যাটাসটা, বাড়ির কর্তার স্ট্যাটাসটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। তাহলে এই পরিবারে কখনো ছেলে মানুষ হয়? এই পরিবারে কখনো ছেলে মানুষ হয়? আর টিনার ব্লগে দেখো তোমরা, কোথাও কোনো খুঁজে পাবে? এবার গায়ে জোরে বললে কি করে হবে? একটি কন্টেন্ট ক্রিয়েটার লিখেছে, বেড়াল বাচ্চাগুলোকে যেরকম আদর দিত সেই রকম আদর যদি নিজে ছেলেটাকে দিত তাহলে ছেলেটা তার কাছে চলে আসতো। মানে আইন কানুন নিয়ম নিষ্ঠা কোনো কিছু নেই,
মানে মুখ ফেড়ে জাস্ট দুটো কথা বলতে হবে, 10 মিনিট কাটিয়ে দিতে হবে, কিছু ভিউ নিয়ে পালিয়ে যেতে হবে। আমি যে কথাগুলো বলছি আমার দর্শকদের উপর তার কি ইম্প্যাক্ট হচ্ছে, তার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের। এমন কোনো কথা বলা উচিত নয় যেটা আমাদের দর্শকদের ভ্রমিত করে বা তাদের উস্কে দেয়। পার্টিকুলার এমন কোনো লাইন, পাঁচ লাইন দেওয়াই উচিত নয় যেটা দর্শকদের উস্কে দেয় বা ভ্রমিত করে। এই দর্শক ঠকানো খেলটা কিন্তু ওই জলনদীপ এবং তার তরফে যে কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টিনিউ করে চলেছে। এই যে একটি মহিলা বলল আজকে কি বেড়াল বাচ্চাদের আদর দিচ্ছে, নিজের ছেলেকে আদর দেয় না। 2.5 বছর পর্যন্ত সেই কন্টেন্ট ক্রিয়েটারটি গিয়ে মানুষ করে দিয়ে এসছে টিনার ছেলেকে, বুঝতে পারছো তো। আজকে টিনা কিন্তু আজকের ব্লগে দেখলাম টিনা ঘোষবাড়িতে বেড়াতে গেল এবং ছেলের কথা মনে পড়েছে, ছেলে কোলে নিয়ে ওখানে বেড়াতে গেছিল। মা তো কত লুকোবে, 7-8 মাস লুকিয়ে রেখেছিল যে না আমি ছেলে বেচবো না, ছেলের কথা বলবো না, কিন্তু এখন আর পারে না, বেরিয়ে আসে মুখ দিয়ে। তা টিনার আজকের ব্লগটা কিন্তু দেখো, এদের বাড়িতে দেখো 3টি প্রাণী। সেদিন বলছিল না যে আমাদের বাড়িতে এমন একটা যে মানুষ ছিল যে ভাত খেত বেশি, সব কিছু আগে খেয়ে নিত, ভাতের হাঁড়ি দেখে আমরা খেতে বসতাম। সেই মানুষটি আসার পরই তো স্বাচ্ছন্দ্য এসছে, তার আগে তো ভাতের হাঁড়ি দেখে খেতে বসতো। তার আগে তো বাড়িতে অলক্ষ্মীর বাস ছিল, লক্ষ্মী তো ছিলই না। লক্ষ্মী তো সেই মানুষটি লক্ষ্মী রূপে পদার্পণ করেছিল বাড়িতে, তাই তো ভাতের হাঁড়ি দেখে খেতে বসাটা বন্ধ হয়েছিল। তো যাই হোক, কিছুদিন আগে বলছিল না বাড়ির লোকের সঙ্গে মাত্র 3টি মানুষের সঙ্গে সে মানিয়ে নিতে পারেনি, কিন্তু সেই 3টি মানুষকে একসঙ্গে কতটুকু দেখা যায় গো। সেই 3টি মানুষের মধ্যে 2টি মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, একটি মানুষ সারাদিন খাটে, শুধু খিচুড়ি খায়, খেয়ে পড়ে বাড়িতে পড়ে থাকে, ঠিক আছে না। আর আজকে আমরা কি দেখলাম টিনার ব্লগে, টিনা দাদা বৌদি এবং সেই বোনটা, সেই যে পাড়াতুতো বোনটা, জানি না এই আত্মীয় কিনা, আমার ভিডিও যেটুকু দেখেছি তাতে আমি বুঝতে পারি না যে আত্মীয় কিনা। এই আর এর ভাই কিন্তু সবসময় টিনাদের বাড়িতে থাকে, তাকে নিয়ে বেড়াতে গেল। কোনো দিন দেখেছো জলনদীপের সঙ্গে তাদের কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন কেউ বেড়াতে গেছে? একটি ছেলে বাড়িতে এসেছিল, তাকে জলনদীপের মা কী পরিমাণ অত্যাচার করেছিল। জলনদীপ ভয় বলছে লুচি করব, ওর মা অন ক্যামেরা মুখ ঝামটা দিয়ে উঠল। আরে নিজের ছেলেকে 1 পিস চিকেন দেয় আর নিজেরা প্রায় 200-250 গ্রাম প্রায় এতটা করে চিকেন খায়। এগুলো তো দেখেছি, জগজাহির ব্যাপার, ডিজিটাল প্রুফ রয়েছে, বুঝতে পারছো তো। সুতরাং মিথ্যে কথা বলার তো কোনো জায়গা নেই। আচ্ছা, টিনার ব্লগে আজকে দেখলাম সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করলো, যে মোমো খেলো, চিকেন ফ্রাই খেলো। টিনা এই ধরনের একটা ফান লাভিং গার্ল, কি সুন্দর ব্লগটা বানিয়েছে, মানে ভারী মজা লেগেছে। ওই জায়গাটা যেখানে বলছে কে যেন বেড়াতে যেতে বলেছিল, সেই লোকটাকে খুঁজে পাচ্ছি না, মানে ব্লগটাকে দেখলে মজা লাগে। আর কন্ট্রোভার্সির দূরান্ত নেই, কন্ট্রোভার্সির কোনো ছায়া নেই। ওই লোকটাকে বলে দেওয়া হয়েছে কন্ট্রোভার্সি করতে পারবে না, তাই সে কতগুলো চিঠি দেখিয়ে কন্ট্রোভার্সি করছে, মুখে বলতে পারবে না তো চিঠির থ্রু দিয়ে কন্ট্রোভার্সি করছে যে এইগুলো নিয়ে পোস্ট অফিসে যাব, তাই ছেলের কবে গরমের ছুটি পড়ছে আমি জানি না। তখন দর্শকরাই বলছে বাবা তুমি কি এমন কাজ করো, বাপের ঘাড়ে সব দায়িত্ব দিলে হবে? তুমি তো ছেলের বাবা, তুমি একবার স্কুলে গিয়ে খোঁজ নাও না ছেলেটার গরমের ছুটি কবে। তো ব্যাপারটা হচ্ছে এদের আয়না দেখালেই না এরা নিতে পারে না, বুঝতে পারছো তো। এরা অন্য লোককে যা খুশি তাই বলে যাবে, কিন্তু ওই জিনিসটি যদি এদের ঘুরিয়ে বলা হয় তখন আবার চিরবি করে ওঠে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই কমেন্টটাতে যেটা প্রমাণিত হলো যে জলনদীপ একটা সিভিয়ার অফেন্স করে কিন্তু অলরেডি বসে আছে। টিনার এই থাম্বনেলটি কিন্তু ডাউনলোড করে রাখা দরকার। আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই থাম্বনেলটি কিন্তু ডাউনলোড করে রাখা দরকার এবং জায়গা মতো পৌঁছে দেওয়া দরকার, কারণ এটা আইনকে অবমাননা করার একটা প্রকৃষ্ট প্রমাণ। সেই লোকটি আইনকে যে বুড়ো আঙুল দেখাচ্ছে সেই কথাটির একটি প্রকৃষ্ট প্রমাণ। সেই লোকটি যে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে সেটা এর আগেও আমরা জানতে পেরেছি, যখন টিনার ঘাড়ে ফেক কেস চাপিয়েছিল। বিয়ের আগে বিয়ে হয়েছে, সেই কেসটি ডিসপোজড হয়ে গেছে, ঠিক আছে। ও নিজেই নাকি তুলে নিতে বাধ্য হয়েছে কেসটি, কারণ কি ওই কেসটা যখন করলেও নিজের ছেলে অবৈধ হয়ে যায়। ছেলের প্রতি ওর টান কোনো দিনই নেই, ছেলেটা হচ্ছে বিজনেসের একটা প্রপ। ছেলে দেখিয়ে ভিক্ষে চাওয়া, ছেলে দেখিয়ে ব্যবসা করা, বুঝতে পারছেন তো। ছেলের প্রতি টান তার কোনো দিনই নেই। আজকে এই যে টাইটেল শ্যুট করেছে এখানেও সে সম্পত্তি বাঁচাতে গেছে, যে 5 ডিভোর্স কেসে টিনা
সম্পত্তি না দাবি করে। ওই যে ফেক কেসটি করেছিল, বিয়ের আগে বিয়ে হয়েছে, ওটাও কিন্তু সম্পত্তি আগলানোর জন্যে, যে বিয়েটাকেই অবৈধ প্রমাণ করে দেবে। এবং ও স্ট্রং লিগাল টিম কতদিন গাবালো থামনেলে ইয়েতে, সেই মিহি গলার একটা আলুর দম সে কোথায় হারিয়ে গেল ভগবান জানে। তাকে বোধহয় কেউ লুচি দিয়ে খেয়ে নিয়েছে। তাই সেই লুচি আলুর দম একদিন বলল, মিহি গলায় শান্ত সুরে একদিন বলল, আমাদের লিগাল স্ট্রিম 24 ঘন্টা মনিটর করছে। তা এত মনিটর করে ওই ফেক কেসটি দিয়েছিল, যেটা লোকটা নিজে তুলে নিতে বাধ্য হলো। সুতরাং শান্তি এ কোথায় পাবে? তো সেই সমস্ত দর্শকদের মুখে আজকে ঝামা ঘষে গেল, যারা টিনার কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করে যে এসি নেই, বার বা ডিস্কো থেকে লাইট নেই, তুই কেমন আছিস? সে শান্তিতে আছে। এই লোকটা কিন্তু অত রং বেরঙা লাইট আর এসি মাথায় বেঁধেও সুখেও নেই, শান্তিতেও নেই। ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট। এইটাই হচ্ছে সততা, এইটাই হচ্ছে অনেস্টি, এইটাই হচ্ছে সৎপথে থাকা, ফোকাসড থাকার পারিশ্রমিক। টিনা অসুবিধের মধ্যে গরমে ঘেমে থসথসে হয়ে যাচ্ছে, কিন্তু শান্তিতে আছে। আর এই লোকটা মাথায় পেছনে এসি বেঁধে এদিকে ওদিকে নানা রকম রংচঙের লাইট জানিয়েও অশান্তিতে ভুগছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ও কারণ কি, ওই লোকটা 8 মাস ধরে বউ বেঁচেছে, ছেলে বেঁচেছে। টিনা কিন্তু কখনো তার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে, শ্বশুর বাড়ির কোনো লোক সম্বন্ধে, ননদ সম্বন্ধে, এমনকি হাজব্যান্ডের সম্বন্ধেও কোনো খারাপ কথা উচ্চারণ করেনি। যেখানে ওর রুটি রুজিতে আঘাত দিয়েছিল, সেখানে হা দিয়ে একটি কথা বলে সাধারণ দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। এটি ওর বাপ মায়ের শিক্ষা। কিন্তু এর বাপ মায়ের শিক্ষা দেখো, এ কীরকমভাবে 24 ঘন্টা টিনাকে শাঁকচুন্নি, তারপরে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, আরও কত কি বলে গেছে, গামলা, ভাঙা টিন, তারপরে আরেকটি ভদ্রলোকের ছেলেকে ফোকলা, এই সমস্ত কথা এ কিন্তু বলে গেছে, নষ্টামি করে গেছে, নোংরামো করে গেছে এত দিন ধরে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, যে যার রুচির পরিচয় নিজেই দিয়ে দেয়। তো এই ভিডিওটা করে আমার ভারী মজা লাগছে। কেন বলো তো, ওই যে দর্শকগুলো 24 ঘন্টা টিনার কমেন্ট বক্সে লিখতে আসে, রাজপ্রাসাদ ছেড়ে এসছিস, কত সুযোগ সুবিধে। কোনো হিংসুটে কন্টেন্ট ক্রিয়েটারে কমেন্ট বক্সে গিয়ে বলে টিনা এসি ইউজ করতে পারছে না, কী মজা কী মজা। মানে তারা নিজেরা যতই গরমে থাকুক, তার গরমটা লাগছেই না, এইটা ভেবে যে টিনা এসি ইউজ করতে পারছে না। মানে কি পরশ্রী কাতর। তো সেই সমস্ত দর্শকরা আজকে বুঝতে পারলে তো, যে মেটেরিয়ালিস্টিক জিনিসে কোনো শান্তি নেই, শান্তিটা এইখানে। নুন ভাত খেয়েও শান্তি থাকে। এটা টিনার বাবার কল রেকর্ডে শুনেছিলাম, যে মানুষ যদি হেসে কথা বলে না আর খেতে নুন ভাত দেয়, সেটা তো ইজ্জতের, যেটা জলনদীপের বাড়িতে ওরা কোনো দিন সেই ইজ্জতটা পায়নি, যার জন্যে কোনো দিন আমরা দেখিনি টিনার বাপের বাড়ির লোকেরা ওর শ্বশুর বাড়িতে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আসল সত্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা তোমাদের অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।